দর্শক, 1984 সাল থেকে শরীয়তপুর জেলার নামের আত্মপ্রকাশ ঘটে। আমি এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর জেলার সেই অন্যতম একটি লঞ্চঘাট, যা একটি সময় খুব আধিপত্য বিস্তার করত। আমরা সাধারণত আধিপত্য বিস্তারের ক্ষেত্রে অনেক সময় দেখি এর মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়, সেই অরাজকতার মধ্যে দিয়ে আধিপত্য বিস্তার ঘটে। কিন্তু ঠিক তার বিবরণ উল্টোটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই আধিপত্য সেই আধিপত্য নয়, এই আধিপত্য একটি লঞ্চ ঘাটকে নিয়ে, যার ঐতিহ্য ছিল এই সুরেশ্বর লঞ্চ ঘাট। একটি সময় দাপুটের লঞ্চ ঘাটটি যে আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু সেই লঞ্চ ঘাট এখন আর আধিপত্য শূন্য। কালের পরিবর্তনে সুরেশ্বর লঞ্চ ঘাটটি এখন অতীতের দিকেই যেন চেয়ে আছে। একটি সময় দেখা যেত এই লঞ্চ ঘাটে কখন লঞ্চ আসবে, বিভিন্ন যাত্রীরা কিন্তু সেই অপেক্ষা করত কখন তারা ঢাকা যাবে, এবং বিভিন্ন যে সমস্ত একটি সময় আমরা দেখেছি সেই সময় কিন্তু ভেবি, টেম্পু এই জায়গায় খুবই একটা অবস্থান গ্রহণ করত। খুব আনন্দমুখর একটি পরিবেশও সেই সময়টা যারা যাত্রীবাহী ছিল তারাও উপভোগ করত। কিন্তু কালের পরিবর্তনে এবং কালের চিত্রে তা এখন অতীতেই রয়ে গেছে। কেননা পদ্মা সেতু হওয়ার পর থেকেই যানবাহনের অবস্থানের উপর ভিত্তি করে মানুষ এখন যানবাহনে চলাচল করছে। লঞ্চ রুটে কিন্তু ততটা যাত্রী এখন আর আসে না। ঠিক এই পরিবর্তনেই যেন লঞ্চ মালিকদের একটি ব্যবসার কালছায়া হয়ে দাঁড়িয়েছে। একটি সময় এই সুরেশ্বর লঞ্চ ঘাটে ছিল যাত্রীদের অফুরন্ত সমাগম। সেই সমাগমে কিন্তু অসংখ্য যাত্রীরা ঢাকাগামী হয়ে আসতো এবং ঢাকাগামীতে তারা যাতায়াত করত। কিন্তু এখন অতীত হয়ে আছে। দর্শক, আরেকটি পরিচয় করে দিতে চাই যে সময়টি একটি সময় ছিল শরীয়তপুরের নামও অনেকে জানতো না। মানুষের মুখরোচিত একটি নাম ছিল সুরেশ্বর দরবার শরীফ। এবং আপনারা হয়তোবা আরেক দিকে লক্ষ্য করতে পারবেন, আমরা বিভিন্ন সময় দেখেছি সুরেশ্বরী যে ডাটা আমরা সাধারণত যেগুলো খেয়ে থাকি, সেই ডাটারও কিন্তু একটা ঐতিহ্য আছে, যাকে সুরেশ্বরী ডাটা শাক বলা হয়। এই দুইটি নামের উপরে কিন্তু এই সুরেশ্বর যে লঞ্চ ঘাটটি আছে সেটাও নয়, যদিও হাজী শরীয়তুল্লাহ নামের উপর এই জেলাটির নামের আত্মপ্রকাশ ঘটে। দর্শক, আপনাদেরকে একটু চিত্রে, আমাদের ভিডিও চিত্রে দেখানোর চেষ্টা করছি যে এখনকার যে শরীয়তপুরের যে সুরেশ্বর লঞ্চ ঘাটে আছে দোকানের চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই দোকানগুলোতে একটি সময় যখন লঞ্চ ভিড়ত, লঞ্চ টার্মিনালে আসতো, সেই সময়টা একটি ছিল যাত্রীদের সমাগম। কিন্তু এখন সেগুলো অতীত এবং স্মৃতির পাতায় বিবেচনায় চলে গেছে। এখন যে জায়গায় লঞ্চ প্রতিনিয়ত সারা দিনে চলাচল করত 8 থেকে 10টি, সেই লঞ্চ ঘাটে এখন সারাদিনে লঞ্চ চলাচল করে 4টি। যাত্রীও তেমনটা আসে না। আমরা এই অঞ্চলের যে ঘাটের কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি, তারা এখন আর সেইভাবে যাত্রী দেখছেন না এবং তাদের ব্যবসাও অনেকটা অবনতি হয়েছে। এবং আমরা লঞ্চ কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি, তাদের যেই হারে যাত্রী হওয়ার কথা তাদের সেই ধরনের যাত্রী আর এখন হচ্ছে না। এই যাত্রীটা না হওয়ার তার অন্যটা কারণ হচ্ছে প্রধান মাধ্যম যে পদ্মা সেতু হয়েছে, সে পদ্মা সেতুতেই এখন যানবাহনের যে অবস্থান, তা অনেকাংশে যাত্রীরা কিন্তু এখন যানবাহনের প্রধান যে যাতায়াতের মাধ্যম তারা তুলে ধরেছেন। তা দর্শক, এখন কালের চিত্র হয়ে গেছে, অতীত হয়ে আছে সেই সুরেশ্বর লঞ্চ ঘাট, যার একটি সময় এই লঞ্চ ঘাটে যে সময় লঞ্চগুলো আসতো, সমাগম সৃষ্টি হতো, সেই সমাগম কিন্তু এখন আর নাই। আনন্দ, সেই উপভোগটি এখন আর নাই। আমরা অনেক যে এখানে যাত্রীবাহী যে সমস্ত আপনার যাত্রীদের নেওয়ার জন্য যে সমস্ত বেবি, টেম্পু যেগুলো ছিল, এখন সেগুলো কালের চিত্র হয়ে আছে। এখন অটো রিক্সা, বিভিন্ন মোটর সাইকেলগুলো তারা যাত্রী বানায়। তাদের সামনেও আমরা কথা বলেছি তাদের এই অবস্থান নিয়ে। তারা আমাদেরকে একটি কথা বলেছে যে এখন সেরকম আর তারা যাত্রী পাচ্ছেন না, এবং সেই যাত্রীটা না হওয়ার কারণে তাদের যে একটা ইনকামিং সোর্স সেকেও তারা অনেকটা বঞ্চিত। দর্শক, এই সুরেশ্বর লঞ্চ ঘাটটি ছিল একটি দাপুটি লঞ্চ ঘাট, যা একটি এখনকার আর তখনকার অনেক পার্থক্য বর্তমান কালের চিত্র হয়ে আছে। এই ছিল সুরেশ্বর লঞ্চ ঘাট থেকে আমার সর্বশেষ সংবাদের পাতা। এম এ জব্বার, সুরেশ্বর লঞ্চ ঘাট, শরীয়তপুর।